وحبيب طبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান کرام মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকর লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল মাইদা এর 51 এবং 52 থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে কিছু বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। ইংরেজি যে মাস চলছে সে মাসের নাম হলো ডিসেম্বর। সামনেই এই মাসের শেষেই যখন জানুয়ারি মাস শুরু হয় সেই মাসকে কেন্দ্র করে আমাদের মাঝে ডিসেম্বর মাসের শেষ তারিখে রাত্রিতে আর জানুয়ারি মাস যখন শুরু হয় সেই রাত্রিতেই নিউ ইয়ার অথবা 31st নাইট হিসাবে আমাদের যুবক যুবতীরা এবং বিভিন্ন মানুষ এই দিনকে উদযাপন করে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা কি উদযাপন করার জন্য আল্লাহ তাআলা কি আমাদেরকে অনুমতি দেয় কিনা? তা যদি উদযাপন করি তাহলে আমাদের পরিণতি কি হবে? এটা যদি উদযাপন করা যাবে না সেই ব্যাপারে কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এর আগেই ভূমিকা হিসাবে আমরা কিছু কথা শুনি। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা এর 51 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান
والنصارى হে ঈমানদারেরা তোমরা ইহুদি এবং নাসারা ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদেরকে তোমরা বন্ধু বানাইও না তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না বাদুহুম আউলিয়াউ বাদ তারা পরস্পরে তাদের মাঝে পরস্পরের মাঝে তারা পরস্পরে বন্ধু ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আর যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে বন্ধুত্ব করে তোমাদের মাঝে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করে ফাইন্নাহু মিনহুম সে তাদেরই অন্তর্ভুক্ত যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে যেইভাবে হোক তাদেরকে গ্রহণ করবে তাহলে বুঝতে হবে সে তাদের অন্তর্ভুক্ত সে তাদেরই দলের লোক ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেন না তাদেরকে পথ প্রদর্শন করেন না ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন যাদের অন্তরের মাঝে ব্যাধি আছে রোগ আছে যাদের অন্তরের মাঝে নেফাকি আছে যারা মুনাফিক অন্তরের মাঝে পোষণ করে একটা মুখ দিয়ে বলে বড় ঈমানদার বড় ঈমানওয়ালা কিন্তু অন্তরের মাঝে কুফরি আর শিরকি ইহুদি খ্রিস্টান তাদের কৃষ্টি কালচার তাদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করে অন্তরের মাঝে তাদেরকে অনুসরণ করে তাদের কৃষ্টি কালচারকে অন্তরের মাঝে লালন করে وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِمْ হে নবী আপনি দেখবেন যাদের অন্তরের মাঝে নেফাকি আছে মুনাফিক যারা তাদেরকে আপনি দেখবেন ইউসারিউনা ফীহিম তারা তাদের দলের মাঝে গিয়ে খুব দ্রুত গিয়ে তাদের দলের মাঝে ঢুকে যায় প্রবেশ করে ইহুদি খ্রিস্টান অন্যান্য বিধর্মী যারা আছে তাদের দলের মাঝে গিয়ে খুব দ্রুত গিয়ে প্রবেশ করে ইয়াকুলুনা নাখশা তারা বলে ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা তারা বলে আমরা আশঙ্কা করছি আমরা ভয় করছি আন তুসিবানা দাইরা আমাদের কাছে বিপদ এসে পড়বে এই জন্যই আমরা তোমাদের কাছে চলে আসছি ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি অতি নিকটেই আল্লাহ তাআলা ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি অতি নিকটেই আল্লাহ তাআলা মুমিনদেরকে ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন আও আমরিম মিন ইনদিহি অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো এক বিষয় চলে আসবে ফায়ুসবিহু আলা মা আসরু ফি আনফুসিহিম নাদিমিন তারা তাদের অন্তরের মাঝে যে সমস্ত বিষয় গোপন রেখেছে সে সমস্ত বিষয়ের কারণে তারা ফলে কি হবে তারা লজ্জিত হবে তারা লজ্জিত হবে ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু আর যারা ঈমানওয়ালা তারা বলে আহাউলাইল্লাযীনা আকসামু এরাই কি ওই সমস্ত লোক আকসামু বিল্লাহ যারা আল্লাহ তাআলার ব্যাপারে কসম খেয়ে বলতো কসম খেত কথায় কথায় কসম খেয়ে বলতো আমরা তোমাদের সাথে আছি আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম কসম খেয়ে বলতো বিভিন্ন উদাহরণ দিয়ে বলতো আমরা তো আপনাদের সাথে আছি ঈমানওয়ালাদের সাথে আছি ইন্নাহুম লামাকুম হাবিতাত আমালুহুম তাদের আমল নষ্ট হয়ে যাবে
তারা যে সমস্ত নেক আমল করে সে সমস্ত আমল তাদের নষ্ট হয়ে গিয়েছে। ফাসবাহু খাসিরিন, ফাসবাহু খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হবে একবারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যে তার ধর্ম থেকে মুরতাদ হয়ে যায়, যে তার ধর্মকে ছেড়ে দেয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, মানুষ সমস্ত মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, মানুষ যদি আল্লাহ তাআলার, মুসলমানেরা ঈমানওয়ালারা যদি আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলাকে ডাকা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলার বিধানের বিপরীত কথা বলতে শুরু করে, তারা যদি আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করতে থাকে, আল্লাহ তাআলার দ্বীন থেকে সরে যায়, আল্লাহ তাআলা বলেন এমন যদি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা এমন এক জাতিকে নিয়ে আসব, তোমরা ঈমানওয়ালারা তোমরা আমাকে ডাকো না, তোমরা আমার দ্বীন থেকে দূরে সরে যাচ্ছ, তোমরা আমার দ্বীনের বিপরীত কথা বলো, আমি কি করব, আমি তোমাদের পরিবর্তে এমন এক কওমকে নিয়ে আসব। তোমরা ডাকবা না, আমি এর বিপরীতে অন্য কওমকে নিয়ে আসব। তোমরা দ্বীনের কাজ করবা না, আমি এর বিপরীতে অন্য দলকে নিয়ে আসব, তারা আমার কাজ করবে। বিকওমিন ইউহিব্বুহুম ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি এমন এক দলকে নিয়ে আসব, এমন এক সম্প্রদায়কে নিয়ে আসব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ইউহিব্বুহুম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনা, এবং তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, আর তাদের কি বৈশিষ্ট্য হবে, আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে বিনয়ী হবে, তাদের ব্যাপারে সহানুভূতিশীল হবে, তাদের সাথে নরম দিলওয়ালা হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফেরদের ব্যাপারে তারা খুবই কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য, উঁচু করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। ওয়া ইয়াখাফুনা লাউমাতা লাইম, ওয়া ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা নিন্দাকারী নিন্দাকে কোনো ভয় করবে না, তিরস্কারকারীর তিরস্কারকে তারা কোনো ভয় করবে না। তারা আল্লাহ তাআলার বিধান পৌঁছানোর ক্ষেত্রে, আল্লাহ তাআলার কথা বলার ক্ষেত্রে, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা ভয় করবে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার বিষয়, আল্লাহ তাআলার অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা সর্বপ্রশস্ত, অতি প্রশস্তের অধিকারী আল্লাহ তাআলা, আলিম এবং সর্বজ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা, সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা রাখেন। এর দ্বারা আমরা, এই আয়াতগুলোর দ্বারা আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, যারা ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে, তাদেরকে আমাদের বন্ধু বানানো যাবে না, তাদেরকে আমাদের অনুসরণ করা যাবে না, তাদের কৃষ্টি কালচার আমাদের গ্রহণ করা যাবে না। তারা যে সমস্ত জিনিসগুলাকে উদযাপন করে সে সমস্ত জিনিস আমাদের উদযাপন করা যাবে না। আমাদের মাঝে এই যে 31st নাইট, এই জিনিসটা আসলো কোথা থেকে? এই কালচারটা, এটি আমাদের মুসলমানের কোনো কালচার না, এটি আমাদের কোনো মুসলমানের কালচার না, এটা খ্রিস্টানদের, খ্রিস্টান আমাদের যে ইংরেজি বর্ষটা আছে, নববর্ষটা আছে, এইটা হলো খ্রিস্টবর্ষ।
সাল হলো 46 সালের জুলিয়াস সিজার নামে একজন আছে, তিনি এটাকে সর্বপ্রথম আবিষ্কার করেন, এটা পালন করা শুরু করেন। তাহলে বলেন, যিনি এটাকে আবিষ্কার করলেন 31st নাইট নিউ ইয়ার, এটা কি আমাদের কোনো মুসলমান লোক আবিষ্কার করেছেন? জোরে বলতে হবে, আমাদের কোনো মুসলমান? এটা কি আমাদের দেশীয় কোনো লোক শুরু করেছেন? তাহলে আমাদের দেশে এটা কি হঠাৎ করে আসলো, হঠাৎ করে আমদানি হলো, নাকি আগে থেকেই ছিল? হঠাৎ করে এটা কি হয়েছে, আমদানি হয়েছে। আগে আমাদের দেশে এটা ছিল না। বাহিরে যারা আছে, খ্রিস্ট যারা আছে, রোমান যারা আছে, তারা এগুলাকে পালন করত। কিন্তু আমাদের মাঝে কিছু লোক ওই যে তাদের কৃষ্টি কালচার, তাদের মন মস্তিষ্ক, তাদের এগুলাকে লালন করার কারণে, এগুলা নিয়ে এগুলা প্রেরণা তাদের অন্তরের মাঝে পালন করার কারণে হঠাৎ করে আস্তে আস্তে আমাদের দেশে এগুলা কি আস্তে আস্তে চলে আসে। বাহিরের একটা জিনিস আমরা মুসলমান, আমাদের মুসলমানের বিষয় না, আমাদের মুসলমান কেউ এটাকে আমদানি করে নাই, আমাদের মুসলমান এটাকে কেউ আবিষ্কার করে নাই, আমাদের মুসলমান এটাকে কেউ এটাকে উদযাপনও করে না। বাহিরের অন্য খ্রিস্টান, বাহিরের অন্য দেশ থেকে যেটা আসবে, আমরা আসলেই কেউ এটা পালন করা শুরু করে দিব। আমাদের অনেক জিনিসই তো, মুসলমানদের অনেক এরকম জিনিস আছে যেগুলা অন্য বিধর্মী যারা আছে, সমস্ত বিধর্মীরা ওটা কি কোনো সময় পালন করে না তো। কিন্তু বড়ই দুর্ভাগা আর হতভাগা আমি আর আপনি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে এক বলে জানি, আখিরাতকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, রসুলকে মানি, রসুলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টাও করি। তারপরেও আমি আল্লাহকে মানার পরেও কিন্তু যখন অন্য বাহির থেকে কোনো জিনিস আমদানি হয়, বাহির থেকে খ্রিস্টানদের, ইহুদিদের, বৌদ্ধদের, নাসারাদের, হিন্দুয়ানি কোনো প্রথা আমাদের মাঝে আসে, তখন আমরা ওই আল্লাহকে বলে দিয়ে ওই মানুষের বাহিরের কৃষ্টি কালচার ওগুলাকে অনুসরণ করা শুরু করে দিই। বাহিরের যেই জিনিস আসলেই ওটাকে অনুসরণ করা শুরু করে দেই। ওটার পিছে পড়া যাবে না। দেখতে হবে আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাকে এটার অনুমতি দেয় কিনা। দেখতে হবে আমি মুসলমান, রসুলের সুন্নাহ এর মাঝে আছে কিনা। দেখতে হবে এর মাধ্যমে আমার আখিরাত কি বরবাদ হচ্ছে কিনা। আমি যে অনুসরণ করা শুরু করে দিলাম, এর দ্বারা তো আমার আখিরাত চিরস্থায়ী এক জিন্দেগি, আখিরাত আবাদুল আবাদ যেই জায়গায় আমাকে থাকতে হবে, সেই জিনিসটাকে আমি বরবাদ করে দিলাম, নষ্ট করে দিলাম। আমি কি দুনিয়াতে সারা জিন্দেগি, সারা জীবন এই দুনিয়াতে থাকবো? বলেন এই দুনিয়া কি আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জুড়ে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়া আমাদের জন্য? ক্ষণস্থায়ী। দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না? জুড়ে বলেন, হবে কি হবে না? দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে কি হবে না? আমি আর আপনি চাই আর না চাই, তারপরেও আমাকে আপনাকে এই দুনিয়া ছাড়তেই হবে। অথচ আমার আপনার উচিত ছিল, আমাদের কাছ থেকে একটি বৎসর চলে গেল, একটা বৎসর চলে গেল, শেষ হয়ে গেল। জানুয়ারি থেকে বৎসর শুরু হয়েছিল, সেই জানুয়ারি থেকে শুরু হয়ে বৎসরের শেষ প্রান্তে এসে পৌঁছলাম। আমার আপনার উচিত ছিল আমি আপনি আমার জিন্দিগির হিসাবকে মিলানো। দোকানদার যে ব্যবসা করে সে তার হিসাব ঠিকই মিলায়, পুরা বৎসরের হিসাব সে টানে, সে লসে আসে না লাভে আসে। ফ্যাক্টরির মালিক সে ঠিকই তার হিসাবকে মিলায়, বৎসরের শুরু থেকে তার শেষ পর্যন্ত সে কি হিসাব মিলায়, হিসাব মিলিয়ে দেখে সে লাভে আসে না লসে আসে। ঘরের যারা ঘরকে পরিচালনা করে বা বিভিন্ন সামাজিকভাবে চলে, তারা সকলেই ঠিকই হিসাব মিলায়। দুনিয়ার বিষয়ে প্রত্যেকটা বিষয়ে হিসাব মিলিয়ে দেখে আমার হিসাব কোন পর্যায়ে আছে। পরিবারের মাঝে পরিবার চালাচ্ছে, দেখে আমি এক বছর কতটুকু উন্নতি হলাম, অগ্রগতি আমার কতটুকু হলো। আমার সন্তান স্কুলে পড়ে, দেখে যে আমার স্কুলে এক বছরে কতটুকু অগ্রগতি হলো, দেখে খুব সুন্দরভাবেই দেখে। না হইলে স্কুলকে চেঞ্জ করার পরিবর্তন চেষ্টা করে। মাদ্রাসায় পড়ায়, দেখে যে এক বছরে আমার ছেলে মাদ্রাসায় কতটুকু বল, দেখে যে উন্নতি হয় নাই, মাদ্রাসা চেঞ্জ করে। পড়ার সৌন্দর্য হয় নাই, মাদ্রাসা চেঞ্জ করে।
ঠিক তদ্রূপভাবে আমার আপনার আল্লাহ তাআলাকে এক হায়াতের জিন্দিগি আল্লাহ তাআলা দিলেন, সেই জিন্দিগিরও হিসাব মিলানো উচিত ছিল। বৎসর শেষ হলো, এই জন্য আমোদ আর ফুর্তি করে সেই বৎসর পিছনের বৎসরকে ভুলে গেলাম, এরকম না। অথচ উচিত ছিল আমার ওই হিসাব লাগে, আমি যে এক বৎসর কতটুকু আমি আল্লাহ তাআলার কামাই করেছি, আখিরাত কতটুকু গুছাইছি, কতটুকু সাজাইছি। আমার এই এক বৎসরে গুনাহের পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি, নেকির পরিমাণ কম না গুনাহের পরিমাণ বেশি। আমার যদি নেকির পরিমাণ কমই হয়ে থাকে, হিসাব মিলে আমাকে আরো নতুন নতুন উদ্যমতার সাথে আরো আগে বাড়ার উচিত ছিল। না, এই বছর আমার গুনার পরিমাণ বেশি হয়েছে, এখন এই বছর কি করব, সামনের বছর আমি আমার নেকির পরিমাণকে বাড়াবো, এমন না উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, সুনানে তিরমিজির 2333 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب كن في الدنيا كأنك غريب। তুমি দুনিয়ার মাঝে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে থাকো, যেমন ভাবে মনে করো যে তুমি প্রবাস জিন্দেগি যাপন করছো। যারা প্রবাসী জিন্দেগি যাপন করে তারা সেই প্রবাসে সেই জায়গায় গিয়ে স্থায়ী তারা কোনো সময় মনে করে না। সেই জায়গায় গিয়ে নিজে যেই ঘরের মাঝে ভাড়া থাকে সেই ঘরকে কোনো সময় সাজানোর চেষ্টাও করে না, ফিকিরও করে না। বরং সে ফিকির করে আমার যে স্থায়ী জায়গা আছে, আমার যেই জায়গায় আমি থাকি, যেই জায়গায় আমার বাপ মা সবাই আছে, পরিবার পরিজন সবাই আছে, সকলে আছে, সেই জায়গায় টাকা পাঠিয়ে সেই জায়গায় জায়গা জমি করে ঘর বাড়িকে সাজাই। ঠিক তদ্রূপভাবে আমাকে আপনাকেও সেই ফিকির করা উচিত। আমি আর আপনি তো এই দুনিয়ার মাঝে ক্ষণস্থায়ী এক জিন্দিগির জন্য এসেছি। আমার আর আপনার এক চিরস্থায়ী জিন্দিগি হলো সেই আখিরাত। সেই জায়গায় যে আবাদ থাকবো, সেই জায়গার জন্য চিন্তা করা উচিত। জন্য দুনিয়ার মাঝে ওইভাবেই থাকা, যেমন প্রবাসী জিন্দিগির মতো যাপন করা, আর আখিরাতকে ওইভাবে গুছানো, চিরস্থায়ী জিন্দিগির জন্য গুছানো। আও আবিরু সাবিল, অথবা পথচারী যারা আছে, মুসাফির, তারা কোনো সময় রাস্তার পথে যাচ্ছে, এই জায়গা থেকে ঢাকা রওনা হচ্ছে বা যাবে চট্টগ্রাম যাবে, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পথে এক জায়গায় হোটেলে নামিয়ে দিছে 10 মিনিট সময়ের জন্য। কেউ এরকম নাই 10 মিনিট সময়কে গনিমত মনে কে এই 10 মিনিটের মধ্যে সব কি করে, ওই যেই জায়গায় তাকে রেস্ট নেওয়ার জন্য দেয় সেই জায়গাকে সে গুছানোর ফিকির করে না, বরং জানি একটু পরেই আমাকে চলে যেতে হবে। আমাকে আপনাকেও ওই ফিকির করা উচিত, আমাকে আপনাকে ওই দুনিয়া থেকে একটু পরেই চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। وعد نفسك في أهل القبر وعد نفسك في أهل القبور। আর তুমি তোমার নিজেকে আহলে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। কবরবাসী যারা আছে তাদের সাথে তোমাকে গণনা করো। আমি আর আপনি কবরবাসী যারা আছে তাদের সাথে একদিন না একদিন মিলিত হতে হবে কি হবে না? জোরে বলেন, হতে কি হবে না? হবে কি হবে না? সকল কি হবে? আমি আর আপনি বিশ্বাস করি আর না করি, আমাকে আপনাকে ওই কবরবাসী যারা আছে তাদের অন্তর্ভুক্ত হতেই হবে। এই জন্য আমাকে আপনাকে উচিত হলো আমি কি ওই কবরবাসী যারা আছে তাদের মধ্যে গণনা করি। আমি আর আপনি যদি কবরবাসী যারা আছে তাদের মধ্যে গণনা করি, তাহলে আমি আপনি নিজেই এমনিতেই সে শুধরে যাবে, সে ভালো হয়ে যাবে। রাসূল বলেন, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি নিজেকে কবরবাসী যারা আছে তাদের সাথে তাদের অন্তর্ভুক্ত মনে করো, তাদের সাথে তুমি গণনা করো নিজেকে। ফাকাল আলী ইবনে উমর, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে, তিনি বললেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা
ইদা আসবাহতা, যখন তুমি সকাল করো, যখন তুমি সকাল করো, সকালে উপনীত হও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, তুমি এটা ধারণা করি না সন্ধ্যা বেলায় তুমি অস্তিত্বশীল থাকবা, সন্ধ্যা বেলায় যারা থাকবে তাদের সাথে তুমি থাকতে পারবা, এটাকে তুমি গণনা করে মনে করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসবা, যখন তুমি সন্ধ্যা করো তখন তুমি মনে করিও না তুমি সকাল বেলায় অস্তিত্বশীল থাকবা, তোমার অস্তিত্ব ঠিক থাকবে, এটা মনে করিও না। অখুজ মিন সিহাতিকা ক্বাবলা সাকামিক, আল্লাহ তাআলা তোমাকে যে সুস্থতা দিয়েছেন, অখুজ মিন সিহাতিকা, সুস্থতাকে তুমি গনিমত মনে করো, কাজে লাগাও, ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থ হওয়ার পূর্বেই। তুমি যখন অসুস্থ হয়ে পড়বা, সেই অসুস্থ আসার পূর্বেই তোমার সুস্থতাকে কাজে লাগাও। অমিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, অমিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, তোমার যে হায়াতের জিন্দিগি আছে, ওই হায়াতের জিন্দিগিটাকে তুমি মৃত্যু আসার পূর্বে ওটাকে কাজে লাগাও। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দাল্লাহ, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি তো জানো না, হে আল্লাহর বান্দা তুমি তো জানো না, মাসমুকা গদান, মাসমুকা গদান, আগামীকাল তোমার নাম কি হবে, আগামীকাল তোমার নাম জীবিত থাকবে নাকি মৃত থাকবে, আগামীকাল তুমি জীবিত ব্যক্তি হিসাবে থাকবে নাকি তুমি আগামীকাল মৃত ব্যক্তি হিসাবে থাকবে, এটা তো তুমি জানো না। লা তাদরি, তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে, তুমি কি হাই নাকি মাইয়িত, তুমি কি হাইয়ুন নাকি তুমি মাইয়িতুন, তুমি কি জীবিত নাকি তুমি মৃত, তুমি তো এটা জানো না। এই জন্য আমি তো জানি না আমি আগামীকাল কি হব, এই জন্য আমাকে আপনাকে ওই নিজের জিন্দিগির পিছনে মেহনত করা, নিজের জিন্দিগির জন্য অনুশোচনা আর ফিকির করা উচিত। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান এর ৬২ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, হুয়াল্লাযী জাআলাল লাইলা, তিনি ওই সত্তা, জাআলাল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত্রিকে, জাআলাল লাইলা ওয়ান নাহার, রাত্রি এবং দিনকে অনুগামীক্রমে পরস্পর একটার অনুগামীক্রমে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন। লিমান আরাদা আইয়াযাক্কারা, লিমান আরাদা আইয়াযাক্কারা, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য, আও আরাদা শুকুরা, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চায় তার জন্য। যেন আল্লাহ তাআলা আমার আপনার কে যে একটা বৎসর আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই বৎসরের শেষ প্রান্তে এসে পৌঁছলাম, আমার আপনার উচিত হলো সেই বৎসরের হিসাব লাগানো। আগামীকাল আমার কি অবস্থা হবে আমি জানি না, জন্য আমার পরিবর্তন আনা বিগত বৎসর আমার যে গিয়েছে, সেই বৎসরে আমি আখিরাতের তুলনায়, আমি আখিরাতের জিন্দি গুছানোর ক্ষেত্রে, আখিরাত কামানোর ক্ষেত্রে আমি লসে আছি না লাভে আছি, আমি নিজেই হিসাব মিলাই। আমি লসে আছি না লাভে আছি, আমি নিজেই হিসাব মিলাই। নিজের যদি হিসাব মিলিয়ে দেখি, নিজের কাছে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ফলাফল খুব অতি সহজেই বের হয়ে আসবে। হিসাব মিলিয়ে দেখি আমার কি অবস্থা। হিসাব তো মিলাবো দূরের কথা, উচিত যেটা ছিল সেটাকে বাদ দিয়ে বরঞ্চ ওই দিনটাকে, ডিসেম্বর মাসের ৩১ তারিখ রাত্রিতে জানুয়ারি শুরু হবে, সেই দিনটাকে গুনাহের এক উৎসব বানিয়ে নিই। গান, বাদ্যযন্ত্র, গায়িকা, বিভিন্ন ধরনের ফটকাবাজি মানুষের অস্তিত্বশীলতা পরিবর্তন, মানুষকে অস্থির করে তোলা, বিভিন্নভাবে ফটকাবাজি চালু করে দেয়, যার কারণে ছোট ছোট ঘরে বাচ্চা থাকে, সে সমস্ত বাচ্চাদেরও তো কষ্ট হতে থাকে। যেটাকে আমরা উদযাপন করি,
এটা আসলো কোথা থেকে? যেটা বলতেছিলাম, খ্রিস্টপূর্ব 46 সাল, সেই জায়গা থেকে খ্রিস্টানদের রোমান যারা আসিল, রোমান, তারা এটাকে পালন করত। কিভাবে পালন করত? জানুয়ারি মাসের বা 12টার সময়, যখন জানুয়ারি মাস শুরু হবে, এর আগে ডিসেম্বর মাসের শেষ 31 তারিখে রাত্রিতে, তখন তারা ওই জানুস নাম, জানুস আমরা যেটাকে বলি জানুস, জানুয়ারি মানে এটা জানুস থেকে জানুয়ারি আসছে, জানুস থেকে জানুয়ারি আসছে। তারা মাস যখন লিখছে, তখন ওই জানুস তাদের একটা একটা আমরা যদি গুগলের মাঝে সার্চ দিই জানুস লেখে, তখন সাথে সাথে দেখবেন একটা মূর্তি চলে আসবে। আর ওই মূর্তিটার মাঝে সামনের দিক দিকেও একটা মুখ, পিছন দিকেও একটা মুখ, দুটা মুখ। মানে তারা ওইটাকে এই ধারণা করত, পিছনের দিক যেটা আছে, ওই পিছনের বৎসরের জন্য, পিছনের বৎসর যাতে কল্যাণকর হয়, ওই জন্য ওই পিছনের মুখের দিকে গিয়ে তারা ওটা ওর কাছে প্রার্থনা করত। আর সামনের মুখ ওর কাছে গিয়ে যখন চাইতো, তারা ধারণা করত এর কাছে আমরা চাইলে আমাদের সামনের যে বৎসর আসে, সেই বৎসর আমাদের জন্য কামিয়াব হবে। এখন বলেন, আমার আপনার সামনের বৎসরকে কামিয়াবি করা, সামনের বৎসর সফলতা নিয়ে আসা, আমার পিছনের বিগত বৎসরের গুনাহকে মার্জনা করার ক্ষমতা কে রাখেন? জুড়ে বলেন, কে রাখেন? এখন আমি আর আপনি যদি ওই তারা যেই পূজা করে, তারা যে ইবাদত করতো, এর সাথে সামঞ্জস্য রাখি, তাহলে আমার আপনার মাঝে আর মুসলমানের মাঝে আর খ্রিস্টানদের মাঝে, রোমানদের মাঝে পার্থক্য কি রইল? তারা তো মুসলমান না, আল্লাহকে বিশ্বাস করে না। এই তারা ওই মূর্তির পূজা করতো, এই জন্য তারা মূর্তির কাছে চাইতো। আমি আর আপনি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে জানি, আল্লাহ তাআলাকে মানি, আখিরাতকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, কবরের আযাবকে বিশ্বাস করি, সব কিছু মানি। তারপরেও আমি আর আপনি ওই ইহুদি খ্রিস্টানদের সাথে কেন মিলতে যাই? যেন আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলেই আমিন। আমরা সকলেই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই, ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করি।